সাহেব আইসা গেছে সুনামগঞ্জের বংশীয় ছেলে ভাই সাহেব আমাদের গ্রামের দোকানদার আবুতার ভাই সে দোকান দেওয়ার পরে তার দেয়া গেছে 5-6 লাখ টাকা তার বাকি পড়ে গেছে এখন তার কেউ বাকি টিয়া দেয় না এই হিসাবে আবুতার ভাই খুব পেরাশানিত হয়ে গেছে তখন গ্রামের ভাই সাহেব তো এলাকার স্বঘোষিত সম্মানিত জ্ঞানী মানুষ তো আবুতার ভাই আমার কইতাছে যে গ্রামের ভাই সাহেব আমার একটা পরামর্শ দে তুই তো সবার বুদ্ধি দেস পরামর্শ দেস আমার একটা কিছু যুক্তি দে আমার তো প্রায় 5-6 লাখ টাকা ভাই যা গেছেন ভাই দিও তুলতাই না আমার ব্যবসাত লাল বাতি তখন আমি বললাম আবুতার ভাই তুমি তো শন করছো না দোয়ান দেওয়ার পরে তুমি এক কাজ করো তুমি একটা শন করো শন করে সবার শনের কার্ড দিয়ে দাওয়াত দাও দিলে দেখবা যে তোমার সবাই শন আইব তখন তোমার বাকি বকে উঠতে দেবো তো আবুতার ভাই কয় তুই তো এলাকার স্বঘোষিত সম্মানিত জ্ঞানী মানুষ তোর আসলে মানুষ ঠিকই তোর জ্ঞানী মানুষ কয় তোর জ্ঞানের আসলে প্রচুর তোর জ্ঞান আছে জ্ঞানের সমুদ্র লইয়া তুই ঘুরতেছস আমি কই ভাই আস্তে এত লেসকার দিও না আগে তুমি শন করো পরে কও তো আবুতার ভাই শন করলো তো আবুতার ভাই শন আমার দাওয়াত দিল কিন্তু আমার বিভিন্ন ঝামেলার কারণে আমি শন উপস্থিত হইতাম না তো শনের 2 দিন পরে আমি গেছি আবুতার ভাইয়ের লগে দেখা করতাম যখন আবুতার ভাই দোয়ানো গেলাম আবুতার ভাই আমার কয় গ্রামের ভাই সাহেব তুই দোয়ানো দুইস না তুই দোয়ানতে পারো তুই একটা ফাজিল লোক বাট্টা লোক এহি আমি কই ভাই আসতে আমি এলাকার স্বঘোষিত সম্মানিত জ্ঞানী মানুষ তুমি আমার এইভাবে বেজ্জতি করো এইভাবে অপমান করো ভাই এটা কি মানা যায় আমি তো যেত তোমার ভাই তুমি যদি আমার সম্মান না দো করলে সম্মান কয় কি এর সম্মান তোর ফান্দ হয়ে আমি শন করছি আমার আর শন করতে আমার 30,000 টাকা খরচ হয়েছে মাইসে শন খাইয়া আমার টিয়া দেন এই আব্দু ভাই শন আইছে আইয়া শন খাইয়া কইতাছে যা গিতাছে কইলাম কি আব্দু ভাই টিয়া দিলেন না কয় কি এর টিয়া কয় আপনার বাকি টিয়া লাগে আমি শনের দাওয়া দিলাম না শন না দিয়া শনের টিয়া না দিয়া দেখেন কয়টা বাহি খাতাত লিখা রাখ এই আব্দু ভাই শন খাইয়া গেছে আবার বলে এই শনের টিয়াটাও বাহির রাখিয়া গেছে যে পরবর্তী শনও যাইব আমার কতলা টিয়া লস হয়েছে তোর ফান্দ হইরা দেখছেন।